অভয়াকাণ্ড আর অভয়াকাণ্ড নিয়ে প্রতিদিন একের পর এক তথ্য সামনে আসছে। সন্দীপ ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিবিআই এর তরফ থেকে। সেই দিনকে দাঁড়িয়ে কারা কারা ছিলেন, কেন ছিলেন, কি কারণে ছিলেন, এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। কারণ সেই দিনকে যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছিল তাতে অভিক ডেকে দেখা গিয়েছিল, পাশাপাশি বিরূপাক্ষ বাবুকেও দেখা গিয়েছিল। কিন্তু তারা সেখানে কি করছিলেন? তাদের সঙ্গে তো আরজি করার কোনো সম্পর্ক নেই। তারা সন্দীপ ঘনিষ্ঠ বটে, কিন্তু তারা কি করছিলেন, এই প্রশ্নগুলো উঠতে শুরু করছে। আর খুব স্বাভাবিকভাবেই সিবিআই এর আধিকারিকরা সেই প্রশ্নের উত্তর খোঁজবার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দুই জুনিয়র ডাক্তার, একজন হলেন বিরূপাক্ষ বিশ্বাস এবং আরেকজন হলেন অভিক দে। দুজনেই এই মুহূর্তে বিতর্কিত চরিত্র। তারা দুজনেই শাসক দল ও সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। এই দুজনকে কিন্তু ঘটনার দিন সেমিনার হলে দেখা গিয়েছিল বলে দাবি করা হয়েছিল। আর সেই ছবি ভাইরাল, যদিও সেই ছবির সত্যতা যাচাই আমরা করিনি, মানে আজ তাক বাংলা করেনি। তবে সেই সূত্র ধরে কিন্তু তাদের দুজনকেও জিজ্ঞাসাবাদ করছে সিবিআই এর আধিকারিকরা। অভিক দে, যিনি এসএসকেএম এর পিজিটি বিভাগের প্রথম বর্ষের ডাক্তার, আর বিরূপাক্ষ বিশ্বাস, যিনি বর্ধমান মেডিকেল কলেজের ডাক্তার ছিলেন। এই দুই ডাক্তারকে শনিবার জিজ্ঞাসাবাদ করা হয়। মধ্যরাতে তারা সিবিআই অফিস থেকে বেরিয়ে যান। তারপরে বেরোনোর সময় তাদের হাতে নোটিশ ধরিয়ে বলা হয় যে রবিবার ফের তাদের দুজনকে আসতে হবে। সকাল 11টার সময় ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে সিজিও কমপ্লেক্সে হাজির হন। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে 9 আগস্ট ওই দুই ডাক্তার কি করতে আরজি কর হাসপাতালে গিয়েছিলেন, কারণ তারা তো আরজি করের সঙ্গে যুক্ত নন। আরেকটি বিষয়, বিরূপাক্ষ বিশ্বাস ও অভিকদের সঙ্গে আরজি কর হাসপাতালের কোনো সম্পর্কই তো নেই, কেননা তারা দুজন দুই হাসপাতালের ডাক্তার। তাহলে এমন কি হলো যে ঘটনার দিন হঠাৎ করে তারা সকাল সকাল আরজি করে পৌঁছে গেলেন? প্রশ্ন দানা বাঁধছে, রহস্য দানা বাঁধছে। কি উদ্দেশ্যে তারা সেখানে যান? কেই বা তাদের এই ঘটনার খবর দিয়েছিল? তাহলে কি সন্দীপ ঘোষ স্বয়ং তাদের ডেকে পাঠিয়েছিল আর তারপরেই তারা একেবারে সোজা ক্রাইম সিনে চলে যায়? প্রশ্নগুলো বারবার উঠছে, আর এই প্রশ্নের উত্তর পেতে মরিয়া সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেশ সাহা, দেখাবো আপনাদের। কিছু বলবেন দাদা? সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দুজন জুনিয়র ডক্টর, একজনের নাম বীরপক্ষ বিশ্বাস এবং অপরজনের নাম অভিক দে। তারা দুজনেই বিতর্কিত দুটো চরিত্র এবং তারা দুজনেই শাসক দলের ঘনিষ্ঠ এবং সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। এবং এই দুজনকে কিন্তু সেমিনার হলে দেখা গিয়েছিল বলে দাবি করা হয়েছিল। এমনকি যে ছবি ভাইরাল হয়েছিল, যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানেও তাদেরকে দেখা যাচ্ছিল বলে দাবি করা হয়েছিল। যদিও সেই ছবির সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু বিভিন্ন মহল থেকে স্পষ্টত তাদেরকে সার্কেল করে দাবি করে দেওয়া হয়েছিল যে ক্রাইম সিনের ভেতরে অভিক দে এবং বীরপক্ষ বিশ্বাস প্রবেশ করেছিল। এবং সেই সূত্র ধরে কিন্তু তাদের দুজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিক দে, যিনি এসএসকেএম হাসপাতালের পিজিটি ফার্স্ট ইয়ার ডক্টর, এবং বীরপক্ষ বিশ্বাস, যিনি বর্ধমান মেডিকেল কলেজের ডক্টর ছিলেন, এই দুই ব্যক্তিকে, সন্দীপ ঘনিষ্ঠ এই দুই ডাক্তারকে কিন্তু গতকালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গতকালকে তাদেরকে সমন করা হয়েছিল। গতকাল তারা এসেছিলেন। মধ্যরাতে তারা সিবি অফিস থেকে বেরোন এবং বেরোনোর সময় কিন্তু তাদের হাতে নোটিশ ধরিয়ে দেওয়া হয়। আজকে ফের তাদের দুজনকে আসতে নির্দেশ দেওয়া হয় এবং সিবিআই সেই নোটিশ পাওয়ার পরে কিন্তু আজকে সকালবেলা 11টা নাগাদ ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস এবং ডক্টর অভিক দে, দুই সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক, কিন্তু আজকে সিজিও কমপ্লেক্সে 11টা নাগাদ তারা হাজিরা দিয়েছেন। এই মুহূর্তে এই দুই সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসককে কিন্তু সিবিআই গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন। জানার চেষ্টা চলছে 9 আগস্ট তারা কি করতে গিয়েছিলেন। বীরপক্ষ বিশ্বাসের সঙ্গে এবং অভিকদের সঙ্গে আরজি কর হাসপাতালে কোনো দূরের সম্পর্ক নেই, কারণ বীরপক্ষ বিশ্বাস কিন্তু বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন এবং অভিক দে এসএসকেএম হাসপাতালের চিকিৎসক। ফলে যেদিন ঘটনা ঘটলো সেদিন অত সকালে কি করে তারা খবর পেলেন, কি জন্য তারা এসেছিলেন? সব থেকে বড় প্রশ্ন, বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক আরজি কর হাসপাতালে কি জন্য এসেছিলেন, কি উদ্দেশ্য ছিল তার, এবং কে আসতে বলেছিলেন? সব থেকে বড় প্রশ্ন, কে আসতে নির্দেশ দিয়েছিলেন এখানে? তিনি কি সন্দীপ ঘোষের নির্দেশে এখানে এসেছিলেন? যদি এসে থাকেন তাহলে তার যে নির্দেশটা ঠিক কি ছিল, কি উদ্দেশ্যে তিনি ক্রাইম সিনে ঢুকে গিয়েছিলেন? এবং সব থেকে বড় কথা, যেটা ক্রাইম সিনে ঢোকার বা প্রবেশের অধিকার কারোর থাকে না, পুলিশের
বা তদন্তকারী সংস্থার সঙ্গে যুক্ত যারা রয়েছেন তারা বাদ দিয়ে কিন্তু কারোর সেখানে ঢোকার অধিকার থাকে না। সেই নির্দেশ সত্ত্বেও এই দুজন চিকিৎসক, প্রভাবশালী চিকিৎসক, তারা কি করে ক্রাইম সিনে ঢুকে গেলেন, কোন প্রভাব খাটিয়ে, কাদের নির্দেশে তারা সেখানে ঢুকলেন, বা কারা তাদেরকে সেফগার্ড দিয়েছিল? কারণ তুমি জানো, পুলিশ যেখানে মজুদ রয়েছে সেখানে যখন কেউ প্রবেশ করতে যায়, পুলিশ নিঃসন্দেহে তাদেরকে আটকাবে, এটাই তাদের কাজ। কিন্তু বিনা বাধায় কি করে তারা ক্রাইম সিনে ঢুকে গেল, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখনো পর্যন্ত হাতড়ে বেড়াচ্ছে সিবিআই। সেগুলো জানার জন্য কিন্তু ডক্টর বীরপক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞকে তলব করা হয়েছে। আজকে দ্বিতীয় দিন তারা সিবিআইয়ের মুখোমুখি বসেছে, এবং এই মুহূর্তে যখন আমরা এই খবর ব্রেক করছি দর্শকদের কাছে, এই মুহূর্তে কিন্তু সিবিআইয়ের লাগাতার জেরার মুখে রয়েছেন অভিজ্ঞ এবং বীরপক্ষ বিশ্বাসকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই গোয়েন্দারা। দেখো, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া জারি রয়েছে, কারণ গ্রেপ্তারির যদি তারা কোনো রকম ভাবে তদন্তের সহযোগিতা না করেন, বা তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন, বা যদি কোনো সঠিক উত্তর না দিতে পারেন, বা সিবিআইয়ের আধিকারিকরা যদি সন্তুষ্ট না হন, সেক্ষেত্রে কিন্তু গ্রেপ্তারির সম্ভাবনা খোলা থাকে, এবং যে কোনো তদন্তকারী সংস্থা সেটা করতেই পারে। কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তারির কোনো খবর নেই। যে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে এই মুহূর্তে তারা পড়েছেন। সিবিআইয়ের গোয়েন্দারা কিন্তু এই মুহূর্তে ডক্টর বীরপক্ষ বিশ্বাস এবং ডক্টর অভিজ্ঞকে আলাদা আলাদা দুটি ঘরে বসিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। অর্থাৎ সিজিও কমপ্লেক্সে যে সিবিআই দপ্তর রয়েছে, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসে সিবিআইয়ের কয়েকজন দুটি দল কিন্তু এই মুহূর্তে আলাদা আলাদা রুমে ডক্টর বীরপক্ষ বিশ্বাসকে বসিয়ে এবং ডক্টর অভিজ্ঞকে বসিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। এবং সেখানে কিন্তু এই প্রশ্নগুলোই তারা করছেন যে গত 9ই অগস্ট তাদেরকে কে খবর দিয়েছিল প্রথম যে আরজিকর হাসপাতালে এই ধরনের একটি ঘটনা ঘটেছে, বা একজন তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছে। ফলে প্রথম খবর তারা এত সকালে পেলেন কি করে, কারা সেই খবর দিয়েছিলেন, সর্বোপরি কেউ কি কোনো নির্দেশ দিয়েছিলেন? এবং যেটা জানা যাচ্ছে যে ডক্টর সন্দীপ ঘোষের যেহেতু ঘনিষ্ঠ ছিলেন, তো সেক্ষেত্রে সন্দীপ ঘোষের নির্দেশেই তারা এই ঘটনাস্থলে এসেছিলেন কিনা, এটা সিবিআই মুহূর্তে সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে যেটা জানার চেষ্টা করছে। যদি সন্দীপ ঘোষের নির্দেশে তারা এসে পৌঁছে থাকেন, তাহলে তারা ক্রাইম সিনে গেলেন কেন? কারণ যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তারা আসতেই পারেন, যে কোনো কেউ সহকর্মীর প্রতি সহমর্মিতা দেখাতে কেউ আসতেই পারেন। কিন্তু ক্রাইম সিনে তারা কোন অধিকারে ঢুকলেন, বা অধিকারের থেকেও বড় প্রশ্ন হচ্ছে তারা কোন উদ্দেশ্যে ঢুকেছিলেন? তাদের কি কোনো প্রমাণ লোপাটের উদ্দেশ্য ছিল? যদি উদ্দেশ্য থেকে থাকে, সেক্ষেত্রে কি সেই উদ্দেশ্য তারা সাফল্য হয়েছিলেন? অর্থাৎ তারা কি প্রমাণ লোপাট করতে পেরেছিলেন? এই তদন্ত কিন্তু সিবিআই এই মুহূর্তে করে দেখছে। ফলে সন্দীপ ঘোষের যারা ঘনিষ্ঠ, তাদের ভূমিকাও কিন্তু এই মুহূর্তে সিবিআইয়ের তদন্তকারীদের আতশ কাচের তলায় রয়েছে। কারণ এই অভিজ্ঞ এবং বীরপক্ষ বিশ্বাসের ভূমিকা কিন্তু নতুন করে ভাবাচ্ছে সিবিআইকে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।